আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলায় অবস্থিত এশিয়ার সর্ববৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই। এই কৃষি বিশ্ববিদ্যালয়টি আয়তনে অনেক বিশাল এবং পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী ছাত্র এবং ছাত্রীরা পড়ালেখা করতে আসে। আর এই কৃষি বিশ্ববিদ্যালয় তৎকালীন পাকিস্তান সরকারের সময়ে এটা নির্মিত হয়েছিল এখানে 1961 সালে, এবং এর টোটাল যে এরিয়া তা হচ্ছে 1200 একরের উপর। ঠিক আমার পিছনে লাল ভবনগুলো মুহূর্তেই কিন্তু মন কাটছে। খুব খুব আকর্ষণীয়, দৃষ্টিনন্দন এই ভবনগুলোর অনেকগুলোই আছে ঠিক যখন নির্মাণকাল ছিল সেই সময়ে। নিদারুণ দৃশ্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজান দিচ্ছিল। আজানের সুমধুর ধ্বনি শোনা যায় ক্যাম্পাসের প্রতিটি হল থেকে। হলে থাকার পাশাপাশি শিক্ষার্থীদের হলে খেলাধুলা থেকে শুরু করে সব রকমের চিত্ত বিনোদনের সুব্যবস্থা আছে। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এখন এই মুহূর্তে অবস্থান করছি। এটি হচ্ছে ময়মনসিংহ জেলায় কেওয়াটখালীতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। এটি এশিয়ার সর্ববৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়। সবুজ ঘাসগুলো আরও বেশি সবুজ হয়ে যেন এক চাহনিতে তাকিয়ে আছে। এই বিশ্ববিদ্যালয়টিতে আছে নানা জাতের উদ্ভিদ, বিভিন্ন প্রকারের গাছ এবং সেই সাথে বিরল প্রজাতির এমন কিছু ফল, এছাড়া বিরল প্রজাতির এমন কিছু উদ্ভিদ আছে যা এশিয়ার কোনো দেশেই পাওয়া যায় না, এমনকি পৃথিবীর কোনো দেশেই কিন্তু পাওয়া যায় না। এরকম কিছু উদ্ভিদ এই বিশ্ববিদ্যালয়টিতে পাওয়া যায়। এখানকার বিভিন্ন অনুষদে আরও কিছু গুরুত্বপূর্ণ এমন কিছু উদ্ভিদ এবং প্রাণী আছে যেগুলো ক্লোনের মাধ্যমে নতুন একটা উদ্ভিদ প্রজন্ম এবং নতুন একটা প্রাণীর বৈচিত্র্য নিয়ে আসার জন্য জেনেটিক্যাল কোড পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন জাত, নতুন নতুন তত্ত্ব উদ্ঘাটনের মাধ্যমে বিভিন্ন রকমের প্রাণী এবং উদ্ভিদের মধ্যে কিন্তু এই বৈচিত্র্য নিয়ে আসছে। এই বিশ্ববিদ্যালয় যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করছে নানা প্রকারের উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ক্লোন এবং ক্রস ঘটিয়ে নতুন জাত উন্মোচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা এখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক গবেষণা কেন্দ্র কিন্তু অবস্থিত, এবং এই গবেষণা কেন্দ্রে কিন্তু নতুন জাতের ধান থেকে শুরু করে নতুন জাতের বিভিন্ন রকমের ফল,
ফল জেনেটিক্যালি কোড চেঞ্জের মাধ্যমে ফলের আঁশ বৃদ্ধি এবং ফলের যে শেপ, কালার, সাইজ সবগুলো কিন্তু বৃদ্ধি করা সম্ভব হয়েছে। বর্তমানে এখানে প্রায় ৪৪টি অনুষদ চালু আছে। এই কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৃত্তিকা বিজ্ঞান, উদ্যানবিদ্যা, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, মৎস্য, পশুপালন, প্রাণ রসায়ন, জেনেটিক্স, বায়োটেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন বিভাগ রয়েছে, যা শিক্ষার্থীদের কৃষি এবং বিজ্ঞান সম্পর্কিত বহুমুখী বিষয়ে পড়াশোনা করার সুযোগ দেয়, যেখানে মৌলিক ও ফলিত উভয় ধরনের জ্ঞান প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাঠে এখানে ছাগল চড়ে বেড়াচ্ছে। খুব হাসি পাচ্ছে একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে কিছুদিন আগে গবেষণার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু ছাগল নিয়ে আসা হয়েছিল। সেই ছাগলগুলো নাকি চুরি হয়ে গেছে। সেই ছাগলের একটা অংশ হচ্ছে এই ছাগলগুলো। দেখুন, ভিতরে মনে হচ্ছে আমাজনের জঙ্গলের মতো ভীষণ অন্ধকার হয়ে গেছে। এখন বিকাল, গাছের এত বেশি ছায়াতে আমাজনের জঙ্গলের মতো দেখাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে। প্রকৃতির কন্যা এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার সর্ববৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভিদরাজির বিরল সংগ্রহশালা। এর পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন। বিলুপ্ত এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদরাজিকে মানুষের কাছে তুলে ধরতে 1960 সালে বিশ্ববিদ্যালয়ে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং তৎকালীন উপাচার্য ডক্টর ওসমান গনির হাত ধরে 25 একর জমির উপর বোটানিক্যাল গার্ডেনটি গড়ে ওঠে। বাকিবি ক্যাম্পাসে অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম এই বোটানিক্যাল গার্ডেন। সারি সারি অনেকগুলো ভবন, দৃষ্টিনন্দন। এই ভবনগুলোর কিছু ভবন নতুন হয়েছে আর কিছু ভবন আছে পুরাতন। দেশের মূল্যবান উদ্ভিদ প্রজাতির, বিশেষ করে বিরল প্রজাতির হার্ব জাতীয় ঔষধি এবং সুগন্ধি জাতীয় উদ্ভিদের সংরক্ষণের জন্য রয়েছে বার্ড হাউস নামে বিশেষ সংরক্ষণাগার। ঔষধি জোনে রয়েছে প্রায় 48 প্রজাতির উদ্ভিদ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অশ্বগন্ধা, ব্রাউনিয়া, কর্পূর, আগর, অঞ্জন, এথিয়াম ইত্যাদি। এছাড়া ক্যাকটাস জাতীয় বহু প্রজাতির উদ্ভিদ এখানে আছে। পেয়ারা, কমলা, আঙ্গুর, পেসান ফল এবং বিভিন্ন ধরনের মৌসুমি ফলেরও বাগান রয়েছে এখানে। পশুপালন অনুষদে আছে পশুর জাত উন্নয়ন প্রকল্পের অনেকগুলো প্রজেক্ট। এছাড়া বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় উদ্ভিদের মধ্যে আছে ট্যাফল, নাগলিমগম, কালারস, কালি রিলিফ, ফলসা ইত্যাদি জাতের উদ্ভিদ। পুরো ক্যাম্পাসটি জুড়ে রয়েছে উদ্ভিদের ছায়া। শিক্ষার্থীরা সারা বছরই তাদের অবসর সময়টুকু এই ক্যাম্পাসে আলাপ রচয়িতায় কাটিয়ে দিতে চায়, কারণ এই ক্যাম্পাস তাদের হৃৎপিণ্ড জুড়ে রয়েছে। এত সুন্দর এবং অসাধারণ ক্যাম্পাস বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুব কমই আছে। গাছের এই সৌন্দর্যের সজ্জা সবসময় দর্শনার্থীদেরকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে।